নামাজ যাকাতের জিকির সবচেয়ে বেশি, রোজা আর হজের জিকির আল্লাহ কম করেছে। উলামায়ে হযরতরা বলছেন নামাজের গুরুত্ব আছে, যাকাতের গুরুত্ব আছে, রোজার হজের জিকির কম বলে একে গুরুত্ব কম আপনারা দেবেন না। কারণ ইসলামে দুটো খুশি আমাদের গোটা পৃথিবীর মানুষ মুসলমানরা পালন করে, যেটা আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়েছেন। সেটা কি? একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। রমজানে আল্লাহ ঈদুল ফিতর দিয়েছে, আর হজেতে আল্লাহ পুরস্কার হিসাবে সারা পৃথিবীতে ঈদুল আজহা দান করেছে। একবার জোরে বলেন সুবহান। এতে খুশি আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহ পাক কি দিয়েছেন? খুশি দিয়েছেন। অতএব আমাদের সকলকে কি করতে হবে? এই চারটে আমলেরই গুরুত্ব দিতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র মানুষ আর জিনকে ইবাদতের জন্য তৈরি করেছি। আমার আল্লাহ পাক আমাদের ইবাদতের জন্য তৈরি করেছেন। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত তেমন ইবাদত। শুধু এই চারটি ইবাদত তা নয়, এর সাথে সাথে আল্লাহ পাক আরো অনেক ইবাদত করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু সুন্নাত আছে, সেই সুন্নাত গুলো কেউ যদি পালন করে আমার আল্লাহ ওটাকে ইবাদত করে দিয়েছেন। যদি কেউ মুচকে হাসে ওটাকে আল্লাহ ইবাদত করেছেন। কেউ যদি হিসাবে পানি নেয় আল্লাহ ওটাকে ইবাদত করেছেন। নামাজ পড়া যেমন ইবাদত, নামাজের জন্য শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আল্লাহ ইবাদত করেছেন। উজুটাকে আল্লাহ ইবাদত করেছেন, ফরজ গোসলটাকে আল্লাহ ইবাদত করেছেন। ওই রকম দ্বারা অনেক ইবাদত আছে, তার মধ্যে আমার আল্লাহ কুরবানিটাকে ইবাদত করে দিয়েছেন। আমার আল্লাহ কুরবানিটাকে ইবাদত করেছেন, যাবা করাটাকে ইবাদত করেছেন। হাদিসের মধ্যে এসেছে ইন্নামা আমালু বিন্নিয়াত, আমার আল্লাহ পাকের হাবিব বলছেন প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে থাকে। প্রতিটা আমলের দারামদার নিয়তের উপরে থাকে। কুরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, তোমরা যে কুরবানিগুলো করো তার গোশত আমার কাছে আসে না, তার খুন আমার কাছে আসে না, আমার কাছে নিয়ত আছে, আমার কাছে পরহেজগারি আছে, তোমাদের মনের নিয়তটা আমার কাছে আসে। যদি আমরা নিয়ত ঠিক করে যদি দুনিয়ায় উঠা বসা চলাফেরা বিয়ে শাদী কাজ কারবার যদি করতে পারে আমার আল্লাহ পাক প্রত্যেকটার ভিতরে আমাদের জন্য ইবাদত রেখে দিয়েছে। প্রত্যেকটার মধ্যে আল্লাহ ইবাদত রেখেছেন, আর ইবাদতে আল্লাহ খুশি রেখেছেন। ইবাদতে কি রেখেছেন? আমার আল্লাহ খুশি রেখেছেন। যেমন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত আছে, এরা কুরবানি করাটাও আল্লাহ ইবাদত করেছে। ঈদের নামাজ পড়াটাও আল্লাহ ইবাদত করেছে। ঈদের নিয়ত করে নতুন জামা কাপড় পরাটাও আল্লাহ ইবাদত করেছে। ঈদের নিয়ত করে আতর খুশবু লাগানোটাও আল্লাহ কি করেছেন? ইবাদত করেছেন। জোরে বলেন সুবহান। এই দুনিয়ায় আল্লাহ পাক আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমাদের সম্মুখে প্রতিটা মুহূর্তে দুটো করে রাস্তা আছে। কটা করে? দুটো। একটা ভালো, একটা খারাপ, একটা হক, একটা বাতিল, একটা নূর, একটা জুলুমাত, একটা খায়ের, একটা শার, একটা বাদিক, একটা ডান দিক, একটা ভালো, একটা খারাপ। প্রত্যেকটা মুহূর্তে, এক সেকেন্ডও এছাড়া নেই। প্রত্যেকটা মুহূর্তে দুটো করে রাস্তা বেরোয়। আমরা যদি বাঁ দিকটা ধরি আমাদের গুনাহ হয়ে যাবে, আমরা যদি ডান দিকটা ধরি আমাদের সওয়াব হয়ে যাবে। আমরা যদি বাঁ দিকটা ধরি আমাদের খারাপ হয়ে যাবে, ডান দিকটা ধরলে আমাদের ভালো হয়ে যাবে। আমরা শারের রাস্তা ধরলে আল্লাহ আযাব দিবে, আর আল্লাহ খায়েরের রাস্তা দিলে, খায়েরের রাস্তা ধরলে আল্লাহ আমাদের রহমত বর্ষণ করবে। একবার জোরে বলেন সুবহান। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ?
আমাদের কি করতে হবে? আমাদের এই প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর ইবাদতে লাগাতে হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, কসম সময়ের, কসম ওয়াক্তের, মুহূর্তের, সময়ের। কে কসম খেচ্ছে? বলেন আল্লাহ পাক। আর কসম খেচ্ছে কিসের? সময়ের। সময়ের কসম হয়? সময় তো বেরিয়ে চলে যায়। সময় থাকে কি? উঠেছি এক সময় ছিল, এখন পার হয়ে গেছে, সময় পার হয়ে যাচ্ছে। সময়ের কেন কসম আল্লাহ খেলেন? জগৎ বিখ্যাত একজন মুফাসসিরে কুরআন, তিনি গোটা কুরআন শরীফের তাফসীর করেছেন, কিন্তু সূরা আসরের তাফসীরটা করতে পারছেন না। যে আল্লাহ কসম খেলেন, ওয়াক্তের কসম আল্লাহ কেন খেলেন? কিতাবের মধ্যে এসেছে, উনি চতুর্দিকে এর প্রশ্নের জবাব খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে এক বাজারে এক বরফ বিক্রেতা বরফ বিক্রি করছিল। যখন ওখানে পৌঁছে গেছে, দেখে বরফ বিক্রেতা সময়ের কসম খেলছে। আস্তে আস্তে গিয়ে বরফ বিক্রেতা থেকে জিজ্ঞাসা করলেন যে আপনি সময়ের কসম খেচ্ছেন কেন? বলে বুঝতে পারছেন না, যত সময় চলে যাচ্ছে বরফ গলে যাচ্ছে, যত সময় চলে যাচ্ছে বরফ গলে যাচ্ছে, আর বরফ গলে যাচ্ছে মানে এর আর কোনো দাম থাকছে না। তাই যত তাড়াতাড়ি আমার বরফগুলো সেল হয়ে যাবে আমার জন্য তত ফায়দা। তখন হুজুর বুঝতে পারলেন যে সময়ের কসম আল্লাহ এজন্যই খেলেন, কারণ আমাদের যত সময় চলে যাচ্ছে আমরা মওতের দিকে, আখিরাতের দিকে, কবরের দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি, আমাদের সময় চলে যাচ্ছে। এই যে প্রত্যেকটা সময় আমরা পার করছি, জেনে রেখে দেবেন সময় কোনোদিন ফিরে আসে না। আমাদের কটা কাল বলেন? তিনটে, অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। যেটা হয়ে যাচ্ছে সেটা স্বপ্নের মতন হয়ে যাচ্ছে। আজকে কুরবানি হয়েছে, এটা স্বপ্ন, আর স্বপ্নের মতন, যেমন স্বপ্ন দেখলে ভাবেন না আপনারা, ওরকম যেটা হয়ে গেছে সেটা স্বপ্নের মতন ভাবা ছাড়া আর কিছু করার নেই, আর কিছু করতে পারবেন। আর যেটা হবে আকাঙ্ক্ষা, হ্যাঁ এটা হতে পারে, ইনশাআল্লাহ হবে, হবে হবে হবে, গ্যারান্টি নেই। আর মাঝখান থেকে শুধু মুহূর্তে মুহূর্তে সময়গুলো পার হয়ে চলে, সেকেন্ডে 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 পার হয়ে হয়ে কারো 60, কারো 70, কারো 40, কারো 50, কারো 30, কারো 32, কারো 35 বছর বয়স হয়ে গেল। কথা ঠিক না ঠিক বলেন? যেগুলো হয়ে গেছে, আমি 3 দিন আগে ভিয়েতনামে ছিলাম। ভিয়েতনাম বলে একটা দেশ আছে না, ওটা আমার স্বপ্ন হয়ে গেছে। আমি ভিয়েতনামে ছিলাম, জুম্মার নামাজ পড়ে বেরিয়ে ভিয়েতনামের লোকেরা সব বিক্রি করছিল, খাবার খেচ্ছিলাম, মাথায় এসছে স্বপ্ন। ওখানে আর যে পৌঁছাতে পারবো না, ওটা জীবনে ফিরে পাবো না। আমি যদি এরপরে আবার ভিয়েতনামে যাই, কিন্তু ওই মুহূর্ত আর কোনোদিন ফিরে পাবো না। আমাদের প্রত্যেকটা জিনিস একবার করে ঘটে, প্রত্যেকটা জিনিস একবার করে ঘটে, স্বপ্ন। আর যেটা আমি যাব, ইনশাল্লাহ আমি মদিনা শরীফে যাব, নিয়ত করেছি, সফর মাসে যাব, এটা আকাঙ্ক্ষা, তার আগে মরে যেতে পারি, গ্যারান্টি নাই। মাঝখান থেকে এই যে বর্তমান আমি আপনাদের এলাকায় বসে, নন্দপুর বসে ওয়াজ করছি, সময় চলে যাচ্ছে। কথা ঠিক না ঠিক বল? এই যে সময়টা চলে যাচ্ছে, এই সময় আমাদের কাছে দুটো করে রাস্তা আছে। যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে তাদের কাছে দুটো রাস্তা, একটা মোবাইল নিয়ে গেম খেলা, আর একটা আল্লাহর জান্নাতে গিয়ে বসে পড়া। একটা বাড়িতে বসে গল্প করা, আর একটা জান্নাতের বাগানে গিয়ে বসে পড়া। আবার আপনাদের কাছে দুটো রাস্তা, এই জায়গায় বসে বসে শোনা, আর না হলে এখান থেকে উঠে গিয়ে বাড়িতে গিয়ে মোবাইলে ঘাটা, নানা রকমের দুনিয়াদারি কাজ করা। প্রত্যেকটা মুহূর্তে দুটো করে রাস্তা আছে, একটা ভালো একটা খারাপ, একটা ভালো একটা খারাপ। এর বিরম্বন
উম্মতিরা ফজরে রক্ত হয়ে গেল, দুটো রাস্তা, হয় শুয়ে শুয়ে কাটিয়ে দেওয়া সময়টা, তাহলে উঠে উঁচু করে নামাজটা পড়ে নেওয়া। জোহরে রক্ত যখন এসে গেল, দুটো রাস্তা, হয় নামাজ পড়া, নাহলে গাফলতিতে নামাজটা খাজা করে দেওয়া। এই নবীর উম্মতিরা প্রত্যেকটা মুহূর্তে দুটো করে রাস্তা আছে। এই যে রাস্তাটা আছে, ওই রাস্তাটাকে পরীক্ষা বলা হয়, পরীক্ষা। আমার আল্লাহ ওই মুহূর্তে, ওই সেকেন্ডটা আল্লাহ আপনাকে পরীক্ষা করে, ওই মুহূর্তে ওই সেকেন্ডের পরীক্ষা হয়। আপনি যদি পরীক্ষায় ফেল হয়ে যান, আল্লাহ আপনাকে তার আযাব, তার বদলা খারাপ দেবে। আর আপনি যদি পরীক্ষায় পাস হয়ে যান, আল্লাহ তার সাজা বদলা ভালো দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। পরীক্ষা আল্লাহ পাক সব সময় আমাদের জন্য পরীক্ষা ক্রিয়েট করেন। আল্লাহ পরীক্ষা নেন। কি নেন বলেন? পরীক্ষা। সব সময় সর্বদাই ছোট বড় সকলকে পরীক্ষা নেন। পরীক্ষা ছাড়া কেউ নেই। আমরা সবাই পরীক্ষায় আছি, বিবি দিয়ে, ছেলে দিয়ে, বাল বাচ্চা দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে, গরিব করে, বড় লোক করে পরীক্ষা করছে। আমার আল্লাহ পাক বান্দাদের করে 5 রকমের পরীক্ষা নিয়ে থাকেন, 5 ধরনের পরীক্ষা নিয়ে থাকেন। সকলকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা ছাড়া কেউ নয়। এই যে আজকের কুরবানি, এটাও পরীক্ষাকে কেন্দ্র করে, এটাও পরীক্ষাকে কেন্দ্র করে। বলছে 5 ধরনের পরীক্ষা নিয়ে থাকেন আল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক সবরের পরীক্ষা করেন, 2 নম্বর শুকরের পরীক্ষা করেন, 3 নম্বর তাওয়াক্কুলের পরীক্ষা করেন, 4 নম্বর তাসলিমের পরীক্ষা করেন, আর 5 নম্বর আল্লাহ রাজাইর পরীক্ষা করেন। 5 ধরনের পরীক্ষা নিয়ে থাকেন। এই 5 ধরনের পরীক্ষা নিয়ে থাকেন। তবে জেনে রেখে দেবেন, সকলকে আল্লাহ সব রকম পরীক্ষা নেন না, সকলকে সব রকম পরীক্ষা নেন না। এই ছেলেটা বললো 12 বছর বয়স, এ হয়তো 6-7 পড়াশোনা করে। এখন এই ছেলেটা 6-7 পড়াশোনা করছে। একে যদি উচ্চ মাধ্যমিকের কোশ্চেনের পরীক্ষা নেওয়া হয়, উত্তর দিতে পারবে না। পৃথিবীর কোন মাস্টার, পৃথিবীর কোন এক্সামিনার কোনদিন 12 বছরের ছেলেকে আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেবে না, তাকে সেই কোশ্চেন দেবে না। কারণ জানে ওই প্রশ্নের উত্তর দিতে পারে না, ওই প্রশ্নের উত্তর দিতে পারবে না। দুনিয়ার এক্সামিনার যদি 12 বছরের 6-এ পড়া ছেলেটাকে, যদি 12 বছরের 6-এ পড়া, 7-এ পড়া ছেলেটাকে যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রশ্ন না দেয়, আমার আল্লাহ আপনি কমজোর হলে আপনাকে কি উল্লাহের পরীক্ষা নেবে? না না না, আপনাকে ওই পরীক্ষা নেবে না। আমার আল্লাহ পাক যে যেমন তাকে সেইভাবে সেরকম পরীক্ষা নিয়ে দেবে। তবে জেনে রেখে দেবে, নবী হোক, ওলি হোক, গাউস হোক, কুতুব হোক, রাসূল হোক, পয়গম্বর হোক, তবকায় মালামাতিয়া ফকির হোক, গাউস কুতুব আব্দাল হোক, যেই হোক না কেন, আম হোক না কেন, প্রত্যেকটাকে আল্লাহ পরীক্ষা করছে। প্রতি মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে পরীক্ষা করছে। কেউ বাদিকে চলে যাচ্ছে, পরীক্ষায় চলে যাচ্ছে, কেউ ডান দিকে চলে যাচ্ছে, পরীক্ষায় পাস হয়ে যাচ্ছে। ফেল আর পাস, ফেল আর পাস। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে দাঁড় করাবে। আমলনামা দিয়ে যে যার আমলনামা দেখে নিজের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর আল্লাহ পাক ফেল করে আল্লাহ মাফ করেন, জাহান্নাম দেবে। আর পাস গুলোকে, পাস গুলোকে আমার আল্লাহ দেখে দেখে জান্নাত দান করে দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। সকলকে আল্লাহ পরীক্ষা করছে। আপনারা সব কিসের মধ্যে আছেন? পরীক্ষা। দেখতে পাচ্ছেন না চতুর্দিকে সব পরীক্ষা। আমার দাদুজান ছোট হুজুর বলতেন, 2 दिन का चांदनी है, 2 दिन का चांदनी है, फिर अंधेरी रात है। 2 দিনের হুড়োহুড়ি, আসল তো আখিরাত। কথা ঠিক না? ঠিক বলে
দুনিয়ায় পরীক্ষা মিটে গেল, চলো আর নয়, এবার কবরে চলো। এবার বিচার শুরু হয়ে এবার সেই পরীক্ষার পুরস্কার আল্লাহ দিতে শুরু করে দিলেন। হ্যাঁ, পরীক্ষার পুরস্কার আল্লাহ দিতে আরম্ভ করলেন। প্রত্যেকটা মানুষ পরীক্ষায় আছে। সবরের পরীক্ষা, শুকরের পরীক্ষা, তাওয়াক্কালের পরীক্ষা, তাসলিমের পরীক্ষা, রাজাইর পরীক্ষা। পাঁচ ধরনের পরীক্ষা বললাম। দুনিয়াতে পাঁচ ধরনের মানুষ আছে। কত ধরনের পরীক্ষা? পাঁচ রকমের মানুষ। ক রকমের? পাঁচ রকমের মানুষ আছে। এক নম্বর হচ্ছে যারা আল্লাহ থেকে দোয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার দুনিয়া থেকে সুন্দর করে দাও। এই এক ক্যাটাগরির মানুষ আছে যারা আল্লাহর কাছে যখনই চায় দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার এসে, দুনিয়ার ছেলে, দুনিয়ার মেয়ে, দুনিয়ার বাপ, দুনিয়ার মা, দুনিয়ার আত্মীয় স্বজন, স্ত্রী, স্বামী, দুনিয়া 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 করে এক দলের মানুষ আছে। আর এক দল আছে আফিল আখিরাতে হাসানা, আল্লাহ আমার আখিরাত থেকে সুন্দর করে দেয়। আল্লাহর কাছে শুধু আখিরাত চায়, কবরের দোয়া চায়, কিয়ামতের দোয়া চায়, পুরস্কারের দোয়া চায়, বিজনের দোয়া চায়, জান্নাতের দোয়া চায়, জাহান্নাম থেকে বাঁচার দোয়া চায়। এই নবীর উম্মত উম্মতিরা আখিরাতের দোয়া চায়। এক ক্যাটাগরির লোক আছে। আর এক দল হচ্ছে ওয়াকিনা যাবান্নার, আল্লাহর কাছে শুধু জাহান্নাম থেকে বাঁচতে চায়। আর এক দল আছে ওয়াদখিলনাল জান্নাতা মা লাহুয়া, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দাখিল করিয়ে দেন। আল্লাহ পাকের কাছে জান্নাতের দোয়া চায়। আর এক দল হচ্ছে আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ পাকের কাছে আল্লাহর বিশারাতের দোয়া চায়, আল্লাহ দিদারের দোয়া চায়। এই নবীর উম্মত উম্মতিরা একদল দুনিয়া চায়, একদল আখিরাত চায়, একদল জাহান্নাম থেকে বাঁচতে চায়, একদল জান্নাতে যেতে চায়। আর একদল আল্লাহ পাকের কাছে আল্লাহ চায়, আল্লাহ পাকের কাছে দিদার চায়, আল্লাহ পাকের কাছে আল্লাহ নৈকট্য চায়। এই পাঁচ কিসমের মানুষ আছে। যে যেমন ক্যাটাগরির লোক আল্লাহ তাকে সেরকম পরীক্ষা নিয়ে থাকেন, তাকে সেরকম পরীক্ষা নিয়ে থাকে। যারা দুনিয়া চায় আর যারা আল্লাহ চায়, দুজনের পরীক্ষা যদি সমান হয়ে যায়, কোনোদিন নিজেকে কোনোদিন পাশ হতে পারবে না। যে যেমন তাকে আল্লাহ সেরকম পরীক্ষা নিয়ে থাকে। আপনারা মাথায় ঢুকিয়ে রাখ, প্রত্যেকটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে। পরীক্ষায় আমাদের পাশ হতে হবে, আমাদের পরীক্ষা দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে, নিতে হবে। ইনশাআল্লাহ যে পরীক্ষায় পাশ হবে সেই আল্লাহর জান্নাতে যাবে, সেই আল্লাহ পাবে। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। ক ধরনের মানুষ বললাম? পাঁচ ধরনের। কালকে রাতটা খুব গুরুত্বপূর্ণ রাত ছিল না? এই মানে 9 জিলহজের রাত, বলেন গুরুত্ব রাত ছিল। দোয়া চেয়েছেন কি জানি? দোয়া চেয়েছেন আপনারা? হ্যাঁ চেয়েছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা, লাইলাতুল কদর তো সবাই ইবাদত, কথা ঠিক না? লাইলাতুল কদর ইবাদত করেন না? বলেন বলেন, এটা তো সবাই করেন। দোয়া চান না লাইলাতুল কদরে? রোজার মাসে যে লাইলাতুল কদর, দোয়া চেয়েছেন? কি দোয়া চেয়েছিলেন মনে আছে? আচ্ছা ঠিক আছে, এই তো কদিন আগেই গেল, এই তো কদিন আগেই গেল। যতজন মানুষ বসে আছেন আপনারা একজন বলেন, একজন বলেন যে গত রাত্রে দোয়া চেয়েছেন তো? বাপজন বলেন তো দোয়া চেয়েছেন। আপনি দোয়া চেয়েছেন বললেন তো? গত রাত্রেও চিন্তা করবেন আর লাইলাতুল কদরের রাত্রেও চিন্তা করেন। দোয়া যখন সব ইবাদত করলেন, লাইলাতুল কদরের নামাজ পড়লেন, তারাবির নামাজ পড়লেন, হ্যাঁ জিকির আজকার করে, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে, যার যেমন আওকাত ইবাদত করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছেন, সব চেয়েছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই দোয়াতে কি আল্লাহ দিদার চেয়েছেন? আল্লাহ আমি আপনার দিদার চাই। খুব বুঝে শুনে কথা বলো, মাথায় ঢুকাতে পারলেন কি? যদি চান আলহামদুলিল্লাহ, তো চাই, সবাই তো চাই আল্লাহর দিদার, কথা ঠিক না বেটি? কিন্তু ক্যাটাগরি যদি না থাকে সে ভুলে যাবে, সে যখনই দোয়া চাইবে ভুলে যাবে। কিন্তু ঘর চাইতে ভুলবে না, দুনিয়া চায়। বাপ মায়ের হায়াত দারাজ চাইতে ভুলবে না, ব্যবসায় বরকত চাইতে ভুলবে না। এগুলো বারবার বলছে।
আল্লাহ দিদার ভুলে গেছে। কিন্তু যারা আল্লাহ দিদারের ক্যাটাগরির লোক, কিছুই চাই না, প্রথমে বলে আল্লাহ আপনার দিদার চাই, যেটা হবে না সুবহানাল্লাহ। তাহলে ক্যাটাগরি ভাগ আছে। দোয়া দোয়া বড় নিয়ামত। বান্দার হাল, বান্দা কি অবস্থাতে আছে তার বহিঃপ্রকাশ দোয়ায় পাওয়া যায়। কেন সে যেটা চায়, কথা ঠিক না বেঠিক বলেন? আমি ওয়াজ করছি, আমি একটা কিছু চাওয়া আছে তো আমার, সেটা কি টাকা? মাথায় ঢুকছে, বুঝছে? সেটা আপনি জানবেন কি করে? না করছেন, আমার ভিতরে টাকা থাকতে পারে তো, আমার নিয়ে তো, এটা আমার মনের ব্যাপার, কথা ঠিক না বেঠিক বলেন? কিন্তু ওটা আপনার কাছ থেকে আমি লুকোতে পারবো, আল্লাহ পাকের কাছে লুকোতে পারবো? ওইটাই বহিঃপ্রকাশ। যে আমি সবকিছু করে, এত চিল্লা চিল্লি, ঘাম বের করে, লাইট অফ করে, কি চাই? টাকা চাই না আল্লাহ রাজাই চাই? টাকা চাই না আল্লাহর খুশনুদি চাই? মানুষের বাহবা চাই না আল্লাহর কাছ থেকে প্রতিদান চাই? এই দোয়া, কথা ঠিক না বেঠিক বলেন? ওরকম বান্দা কি পজিশনে আছে, যে দুনিয়া রব্বানা নওজুবিল্লাহ, এটা খারাপ নয়, আল্লাহই তো শিখিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কে শিখিয়েছে? আল্লাহই শিখিয়েছে। যে দুনিয়া চাই সে বাকিগুলো কম, দুনিয়াই বেশি। যে আখিরাত চাই বাকিগুলো কম, আখিরাত বেশি। যে জাহান্নাম থেকে বাঁচতে চাই বাকিগুলো কম, জাহান্নাম থেকে বাঁচার দোয়া বেশি। যে জান্নাত চাই বাকিগুলো কম, জান্নাতে চাওয়ার দোয়া বেশি। যে আল্লাহ চাই বাকিগুলো সব কম, আল্লাহ চাওয়া বেশি। একবার জোরে বলেন। যারা আল্লাহ দিদার চায় তারা যদি দুয়াতে জান্নাতও চায়, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তারা যদি দুয়াতে জান্নাতও চায়, তারা জান্নাত এজন্যই চায় কারণ জান্নাতে গেলে আল্লাহ দিদার পাওয়া যায়। অন্য কোনো কারণে জান্নাত চাই না, আল্লাহ দিদার জান্নাতে হবে, তাই আল্লাহর কাছে জান্নাত চাই। যদি আল্লাহ জান্নাত নয় জাহান্নামে দিদার দিতেন, আল্লাহর কসম আশিকরা কেউ জান্নাত চাইতো না, সব জাহান্নামই আল্লাহর কাছে চাইতো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 5 পরীক্ষা, 5 ক্যাটাগরির লোক, কথা ঠিক না বেঠিক বলেন? সবচেয়ে ছোট যে পরীক্ষা, সবচেয়ে কম যে পরীক্ষা, সবরের পরীক্ষা। এই সবরের পরীক্ষা আমাদের আল্লাহ পাক নিয়ে থাকে। আপনাদের আমাদের সকলকে আল্লাহ পাক সবরের পরীক্ষা নিয়ে থাকে। সবরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, সবরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, কোরআন শরীফের মধ্যে কেউ দেখাতে পারবেন না। আল্লাহ বলেছেন যে নামাজ পড়ে আমি তার সাথে আছি, আল্লাহ বলেছেন যে রোজা রাখে আমি আল্লাহ তার সাথে আছি, যে দাড়ি রাখে আমি আল্লাহ তার সাথে আছি, হাজী সাহেবের সাথে আমি আল্লাহ আছি, মাওলানা বাস সাহেবের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ পাক কোন জায়গায় বলে হাজী সাহেবের সাথে, মাওলানা সাহেবের সাথে, আর যে নামাজ পড়ে তার সাথে, যে রোজা রাখে তার সাথে আমি আছি। আল্লাহ কোন জায়গায় বলে রে, আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করে আমি আল্লাহ তার সাথে আছি। যেটা হবে না সুবহানাল্লাহ? যে সবর করে আল্লাহ সবরকারীর সাথে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি দাড়ি রেখেছেন, আল্লাহ বলেন যে আমি দাড়িওয়ালার সাথে আছি, না না। আপনি টুপি পরেছেন, আল্লাহ বলেন না যে আমি টুপি পরার সাথে আছি, না। সবর, যে সবর করে আল্লাহ সবরকারীর সাথে আছে। একবার জোরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীকে আল্লাহ পছন্দ করে, সবরকারীর সাথে আল্লাহ থাকে, সবরকারীর সাথে আল্লাহ থাকে। সবর সবচেয়ে নিচু লেভেলের পরীক্ষা, সবরের পরীক্ষা। খেতে দেয়নি, ভালো ভালো পড়তে দেয়নি, দুঃখ দিয়েছে, কষ্ট জর্জরিত, ভালো খাবার নেই, ভালো পড়া নেই, এই গরমে এসি নেই, পাখা নেই, পানি হচ্ছে, উপরে ছাদ নেই। হ্যাঁ, আল্লাহ দেখছে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, অভাব অনটন দিয়ে আল্লাহ দেখছেন বান্দা সবর করে কিনা, সবর করে কিনা। উল্টো দিকে বড়লোক করেছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, এসি দিয়েছে, আল্লাহ দেখছেন শুকর আদায় করে কিনা। মাল পেয়ে আল্লাহ ভুলে যায় না, মাল ভুলে আল্লাহ চায়। আল্লাহ দেখছেন মাল ভুলে আল্লাহ চায়।
মুসলমান শুকর সবর পরীক্ষা। বড়লোক দেখে আল্লাহ শুকরের পরীক্ষা নিচ্ছেন, গরিব দেখে আল্লাহ সবরের পরীক্ষা নিচ্ছেন। যাকে দিয়েছেন আল্লাহ শুকরের পরীক্ষা নিচ্ছেন, যাকে দেননি সবরের পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, একই বাড়ি একই ঘর, হ্যাঁ 10 বছর ছেলে আল্লাহ দেয়, সবরের পরীক্ষা। আর ওই তারি ভাই 5টা ছেলে আল্লাহ দিয়েছে। ছেলে দাও ছেলে দাও ছেলে দাও, আল্লাহ 5টা মেয়ে দিলেন। তারি ভাই আল্লাহ কাছে মেয়ে দাও, মেয়ের আল্লাহ ছেলে দিলেন। পরীক্ষা, এসব কি পরীক্ষা? আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাওয়াক্কুলের পরীক্ষা নিলেন, কাউকে আল্লাহ ছাড়েননি। নবী বলেন, রাসূল বলেন, পয়গম্বর বলেন, ওলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আব্দুল বলেন, আবেদ বলেন, জাহিদ বলেন, আল্লাহ কাউকে ছাড়েন না। হযরত মুসা কালিমুল্লাহকে আবার আল্লাহ তাওয়াক্কুলের পরীক্ষা নিলেন। আবার আল্লাহ পাকের দরবারে হযরত মুসা কালিমুল্লাহ দোয়া চাইলেন, হে রব্বুল আলামিন, আল্লাহ ফেরাউন বড় সারকাশ করছে, ফেরাউন বড় মাথা চাড়া দিয়েছে, আর মানুষের উপরে অত্যাচার করছে, জুলুম করছে। আর ফেরাউন অনেক দুনিয়াতে অনেক ছড়াচ্ছে। আল্লাহ পাকে ফেরাউনকে আপনি ধ্বংস করে দেয়, আল্লাহ ফেরাউনকে আপনি ধ্বংস করে দেয়। আর আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ করেছিলেন, হামকালামি করতেন। যখন কিছু জানার ইচ্ছায় আমরা আলেমের কাছে যাই, জাননেওয়ালাদের কাছে যে জিজ্ঞাসা করে। আর মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সাথে হামকালামি করতো। উনার যখন জানার ইচ্ছা হতো আল্লাহ পাকের সাথে কথা বলতো। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে আরজু তামান্না করলো, আল্লাহ আপনি ফিরাউনকে ধ্বংস করে দেন। আল্লাহর সাথে কথা বললেন। আমার আল্লাহ বললেন, মুসা চিন্তা করেনি আমি আল্লাহ ফিরাউনকে ধ্বংস করে দেব। মুসা আলাইহিস সালাম বললেন, ধ্বংস করে দেন। আল্লাহ বললেন, ধ্বংস করে দেব। কথা ফাইনাল হয়ে গেল। একদিন কেটে গেল, ফিরাউন ধ্বংস হলো না। দুদিন কেটে গেল, ফিরাউন ধ্বংস হলো না। 5 দিন কেটে গেল, ধ্বংস হলো না। 5 মাস কেটে গেল, ধ্বংস হলো না। 5 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 20 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 30 বছর কেটে গেল, ধ্বংস হলো না। 40 বছর কেটে গেল, ফেরাউন ধ্বংস হলো না। 40 বছর পরে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারলেন, আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারলেন। এই 40 বছরে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে মনে মনে একবারে বলেন, আল্লাহ এখনো কেন ধ্বংস হচ্ছে না, এখনো কেন ধ্বংস হলো না? এটা তাওয়াক্কুলের পরীক্ষা। আল্লাহ পাক বলেছে ধ্বংস করে দেব। কি মুসা আমার উপরে ভরসা রাখতে পারে নাকি? মুসা আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা নিলেন। 40 বছরে একবারও সওয়াল করেন আল্লাহ পাকের দরবারে। মুসা কালিমুল্লাহ তাওয়াক্কুলের পরীক্ষা। আল্লাহ পাক পুরাতে পাস করিয়ে নিলেন। হবে না সুবহানাল্লাহ? দেখছেন পরীক্ষা। আল্লাহ পাক সকলকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা ছাড়া কেউ নেই। প্রত্যেককে আল্লাহ পরীক্ষা দিচ্ছে। সে নবী হোক, ওলি হোক। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা ভুলে গেছেন আপনারা? লিখে পোকা হয়ে গেছিল। উনি তো নবী, বেগুনাহ, মাসুম। কেন আল্লাহ পোকা দিলেন গায়ে? কেন আল্লাহ পোকা দিলেন? হ্যাঁ, পোকা পড়ে যাচ্ছে, বুঝে তুলে তুলে চিপে টিপে দিচ্ছেন, খাও খাও। আইয়ুব আলাইহিস সালাম, আমি আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। বাবিলন শহর আছে না, ইরাকের বাবিলন, ওই শহরের দিকে যেতে গেলে হুজুরের মাজার পড়ে। আম্মা রহিমা আম্মা জানের মাজার জিয়ারত করেছে। আমি তো আইয়ুব আলাইহিস সালামের মাজারে গিয়ে শুয়েছিল, কিচ্ছু দোয়া, কি দোয়া চাইবো, এরকম করে শুয়েছিল। হুজুর আপনি দেখেন আর আমার উপরে নাজিরে করম করে দেন। নবীরা মরে মুর্দা নাই, নবীরা মরে জিন্দা। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। নবীদের জাসাদ মুবারক খাওয়া মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, জেনে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেমন আল্লাহ পাক করে কোরআন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত।
বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে বান্দা, তোমরা তাদেরকে মরা মনে করুন, তারা জিন্দা। আল্লাহ এখানে শহীদান করে বললেন জিন্দা, উল্টো দিকে অন্য জায়গায় আল্লাহ বললেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চার দলের নাম ধরে বললেন এরা হচ্ছে আমার খুব ভালো বন্ধু। চারজনকে একসাথে বন্ধু বললেন আর শহীদানদের করে জিন্দা বললেন। এখন প্রশ্ন, শহীদানদের ইজ্জত বেশি না নবীদের ইজ্জত বেশি? নবীন, সিদ্দিকিন, শুহাদা, 3 নম্বরে শুহাদা। তার আগে দুটো মাকাম আছে। আমার দাদু জানো হুজুর উদাহরণ দিয়ে বলতেন যে যেমন তামার হাড়িতে ভাত হলে একটা ভাত টিপলে গোটা ভাতের খবর পাওয়া যায়, হয়েছে না হয়নি? ওরকম চারজনকে একসাথে বন্ধু বলেছে, একজনকে জিন্দা বলেছে, চারজনকে আল্লাহ জিন্দা করেছে। নবীরাও জিন্দা, সত্যবাদীরাও জিন্দা, শহীদানরাও জিন্দা, ওলিরাও জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরাও জিন্দা, হ্যাঁ ওলিরাও জিন্দা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিল, লিকলিকে পোকা হলো, হ্যাঁ আজও সেই কুয়া দুটো আছে। একটা কুয়া হুজুর বললেন, আল্লাহ বললেন পায়ে আঘাত করো, একটা কুয়া বেরোলো গোসল করার জন্য পানি, আর একটা কুয়া পান করার জন্য শেফা। সে পানি নিয়ে এসেছিলাম আমরা, আমাদের বাড়িতে আছে। আল্লাহ পরীক্ষা করলেন, পাস হয়ে গেল। আগে যা ছিল পরে আল্লাহ আরো ইজ্জত বাড়িয়ে দিলেন, জোরে বলেন। যখন পরে তিনি ইজ্জত ফেলে পেলেন, আরো ছেলে পুলে, আরো বিবি বাল বাচ্চা, আরো আল্লাহ পাক যখন রাজত্ব বাড়িয়ে দিলেন, তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার কোন সময়টা ভালো, এই সময়টা ভালো না যখন আল্লাহ পরীক্ষা নিচ্ছেন সেই সময়টা ভালো? তখন তিনি বলেছিলেন যে আমার এই সময়ের থেকে যে সময় আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন ওই সময়টা আমার জন্য আরো ভালো ছিল, কারণ ওই সময় আল্লাহ খোঁজ নিতেন আমার মাঝে মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? পরীক্ষা ইজ্জতের নয়, পরীক্ষা ইজ্জতের। পরীক্ষা নেওয়া এটা বেইজ্জতি ব্যাপার নয়, পরীক্ষা এটা মানুষের ইজ্জতের একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ যে সিচুয়েশন ক্রিয়েট করেন এটা আমাদের ইজ্জত বাড়াবার জন্য একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই যে চতুর্দিকে এইটা বন্ধ করে দেওয়া হলো, আছে না নেই? শুনেন শুনেন না? এই আমি বেশি এইসব ঝামেলায় থাকি না, ওই জন্য ইশারাই বলছি। জ্ঞানী যারা বোঝে তারা শুরু ইশারায়, আর নাদানকে বোঝাতে পারে তারাই কে ফেতনা। ফেতনা ফেতনা বোঝে না আপনারা? হ্যাঁ, চালাক লোকের 3 জায়গায় গু লাগে, বুকা লোকের 1 জায়গায় গু লাগে। চালাক লোকের ক জায়গায় গু লাগে? আরে বলবেন। আর বুকার 1 জায়গায়, যেখানে লেগেছে ওখানে লেগেছে। বুকা তো কোনো খেয়ালই নেই, গু লেগেছে লেগেছে। আর চালাক লোক কাপড়ে রাখলো, হাতে নিল, 2 জায়গায় হয়ে গেল, শুকতে গিয়ে আবার নাকেও লেগে দিল। আল্লাহ মাফ করেন। এসব ফেতনা চলছে চতুর্দিকে, আর আমি ফেতনায় জড়াতে চাই না। ওই মোবাইলটা রাগ করলাম, দেখেন না ভিডিও করছিল বলে? এটা ফেতনার জিনিস। যত তুমি হই হই হবে তুমি তত ফেতনায় জড়াবে, আর যত চুপচাপ থাকবে তত তোমার জন্য ভালো। হ্যাঁ, যত প্রচার করবেন, কাকে দেখাচ্ছ, কাকে শোনাবে, কাকে দেখাবে, কাকে প্রচার করবে? আমি যাকে দেখাবার চেষ্টা করছি আল্লাহও দেখছেন, আল্লাহ চাইলে রাসূলুল্লাহও দেখছেন। আল্লাহ যদি চান রাসূলুল্লাহও দেখছেন, আল্লাহ আর কাউকে দেখাবার দরকার নেই। কথা ঠিক না? হ্যাঁ, মানুষের জন্য ইবাদত করলে হবে? আরে বলেন, মানুষের জন্য ওয়াজ করলে হবে, মানুষের জন্য দান করলে হবে, মানুষের জন্য কুরবানি করলে হবে, মানুষের জন্য খানা রান্নলে হবে। প্রত্যেকটার নিয়ত থাকবে আল্লাহ। কি বলেন? বলেন না আপনারা, বলেন আল্লাহ। তো যখন নিয়ত আল্লাহ, তো ফেসবুকে কাকে দেখাচ্ছে? আপনারা আমাকে যুক্তি দেন, ফেসবুকে কাকে? ঈদ মুবারক ছবি দিয়ে ঈদ মুবারকে সব প্রচার করছে, সব হুজুররা, মুলি সাহেব, হাফেজ সাহেব, হ্যাঁ প্রচার করছে। কাকে দেখাচ্ছ, কাকে প্রচার করছো? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আল্লাহ মাফ করেন। এই যে পরীক্ষা হচ্ছে এখন, এটা আমাদের জন্য ভালো।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এইটা খাওয়া যাবে না, ঘোষণা হয়েছে না, এই জবাই করা যাবে না, খাওয়া যাবে, এটা পরীক্ষা। এর মধ্যে আমাদের ভালাই আছে, এর মধ্যে আমার আল্লাহ পাক আমাদের ভালাই দান করেছে। কোন একজন যে বসলো, আগে কেউ ছিল, এখন নতুন কেউ এসেছে, এটা আমাদের জন্য ভালো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দারা নাফরমান হয়ে যায়, আল্লাহ জালেম বাদশা দান করে দেয়। লাও কেন জালেম বাদশা দান করলে আমাদের জন্য ভালো? কেন? যত গুতো মারবে ওই দিক থেকে, যত মারবে তোমাকে ঠেলা, তত তুমি আল্লাহর দিকে ছুটবে। কেন? রাস্তা নেই, একটাই রাস্তা, আল্লাহর রাস্তা। যত আমরা মার খেয়ে আল্লাহর দিকে ফিরে আসবো, আমাদের জন্য ভালো না খারাপ? কিছু মনে করেন না, কিছু মনে করেন না, একটা বড় কথাই কথাই বেরিয়ে গেল। তুমি কোন মহিলাকে বলছো কেমন আছো, আর সে যদি জয় বলে হ্যাঁ ভালো আছি, কথা বাড়বে না কমবে? আর ফার্স্ট ঝটকাতে যদি মহিলা বলে জুতোলে মারবো, মহিলা যদি জুতো বলে জুতো পিটা করবে তোমাকে, কি হবে? মেয়েটা যদি জুতো পিটা করে বলে, তাহলে বাড়বে সম্পর্ক? এক ঝটকাতে সে কি হয়ে গেল, সরে গেল। আর পরের বারে কারো কাছে জিজ্ঞাসা করতে গেলেও না ভয় লাগবে যে ইও জুতো পিটা করবে না, বলবে না তো? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তাহলে 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 যদি আমরা যদি খালেস দিল থেকে দেখি, যদি জাহিরি ভাবে দেখি, তাহলে যাকে বলছি কেমন আছো, সে যদি বলে ভালো আছি, এটাই ভালো যেন মনে হবে। কিন্তু হাকিকাত যদি ভিতর দিয়ে দেখি, এই মেয়ে মারেফাতের নজর দিয়ে যদি দেখি, যে মেয়েটা তোমাকে জুতো মারো বলেছে, এটাই তোমার জন্য ভালো, ওই জুতো মারার কথাই তুমি আর জেনার লিপ্ত হলে না, খারাপ লিপ্ত হলে না। কথা ঠিক না বেঠিক বলে? এজন্য আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, নবীদের ঘরের মেয়েরা, মানে আমাদের আম্মাজান থেকে, যখন বাইরে থেকে কেউ তোমাদের কোনো প্রশ্ন করবে, তোমরা খুব এহতিয়াতের সাথে কথা বলবে, আর এমন ভাবে কথা বলো যেন তাদের দিলে কোনো উম্মিদ পয়দা না হয়, রুখা রুখা ভাবে কথা বলো। আমাকে ফোন করছে একজন, কেউ ফোন করে, হ্যালো হুজুর, মেয়ে ছেলে, হুজুর, আমি যে বলি হ্যাঁ বলো, কে তুমি, তার দিলের মধ্যে উম্মিদ পয়দা হবে। আর প্রথম ঝটকা, হ্যাঁ কি হয়েছে বল তাড়াতাড়ি, কেন ফোন করেছো, কি দরকার, আর উম্মিদ পয়দা হবে। বলি কে হুজুর রে, আর জীবনে ফোন করবেন। কথা ঠিক না বেঠিক বলে? তো যত আমাদের জন্য সামনেওয়ালা রুখা হবে নয়, তত আমরা ভালোর দিকে যাব। তো যত জুলুম হবে আমাদের উপরে, আমরা তত আল্লাহর দিকে যাব। এটা আমাদের জন্য কি ভালো, যেটা হবে না সুবহানাল্লাহ। কথাই কথাই এসে গেল, কথা বলে দিয়ে যায়, আশিকরা লিখেছে, আল্লাহর ওলিরা লিখেছে, আমার আল্লাহ পাক দুনিয়াকে বলে, এ দুনিয়া দুনিয়া, আল্লাহ দুনিয়াকে বলে, এ দুনিয়া, ওই বান্দাটাকে দেখো, ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক আছে, ওই বান্দাকে দেখো, ওই বান্দা আমি আল্লাহ আমাকে মহব্বত করে, ওই বান্দা আমাকে ভালোবাসে। এ দুনিয়া, তুই ওকে আদর করবি না, তুই ওর সাথে রুখা রুখা হয়ে থাক, রুখা রুখা হয়ে থাক। এর উম্মতেরা, স্বামী আর স্ত্রী, স্বামী আর স্ত্রী, স্ত্রীকে কোনোদিন চায় যে নতুন মেয়ে আমার স্বামীর সাথে কথা বলে, আমার স্বামীর সাথে ভালো ব্যবহার করে, কিংবা স্বামী কি চায় যে আমার স্ত্রীর সাথে পাড়ার চাচাটাও ভালো করে মিষ্টি মিষ্টি করে কথা বলে, না কেউ চায় না। আর স্বামী চায় স্ত্রীর সাথে যেন কেউ না কথা বলে, তাকে যেন আর কেউ না ভালোবাসে। স্ত্রী চায় আমার স্বামীকে যেন আর কেউ না ভালোবাসে, এটার নাম মহব্বত। বান্দা যখন আল্লাহকে মহব্বত করে, আমার আল্লাহ চায় আমার বান্দাকে যেন আর কেউ মহব্বত না করে, আর কেউ যেন আমার বান্দাকে যেন আর কেউ ভালো না বাসে। তাই আল্লাহ দুনিয়াকে বলে, আমার বান্দা
বান্দাদের সাথে তুমি মুখা হয়ে থাকো, যত দুনিয়া লাঠি মারবে বান্দাটাকে আল্লাহর প্রেমে পড়বে। হবে না সুবহানাল্লাহ? তাই এটা পরীক্ষা, এই পরীক্ষা আমাদের জন্য খারাপ নয়, এটা আমাদের জন্য কি ভালো। যত দুনিয়া আমাদের লাঠি ঝাঁটা করবে না, আমরা তত আল্লাহর দিকে যাব। করোনা ভাইরাসের পরীক্ষা হয়েছিল না, তখন কি হয়েছিল? মসজিদের নামাজ পড়া যা যাবে, এই শুনছেন আপনারা? মসজিদে নামাজ পড়তে যাওয়া হবে, কিন্তু এই সবাই বলেন এখন কি মসজিদে নামাজ পড়তে মানা আছে? আরে বলেন, কিন্তু এখন লোক নেই, তখন নামাজ পড়বে বলে মারামারি করছে। কথা ঠিক না বেঠিক বলে? সত্য না মিথ্যে? হ্যাঁ, পরীক্ষা। তো করোনা ভাইরাস দিয়ে তখন অনেক নামাজি বেড়েছিল না কমেছে? সাক্ষী দেন আপনাদের ইমাম সাহেব, বেড়েছিল না কমেছে? দেখছেন, যত লাঠি ঝাঁটা মারবে দুনিয়া, তত বান্দা আল্লাহর দিকে যাবে। পরীক্ষা আমাদের জন্য খারাপ নয়, পরীক্ষা আমাদের জন্য কি ভালো। সব সময় জানবেন পরীক্ষা আমাদের জন্য ভালো। আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছেন। যত পরীক্ষার বান্দাদের জন্য নেন, বান্দাদের ইজ্জত আল্লাহ তত বড় করেন। একবার জেনে বলেন, প্রতিটা মুহূর্তে মুহূর্তে বান্দা মাকাম পায়। যেমন 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন, MA, BA, উপরে উঠছে, হ্যাঁ, মাস্টার ডিগ্রি, ডক্টরেট, PhD করছে, উপরে উঠছে। ওই রকম দ্বারা আল্লাহ যত পরীক্ষা করেন, বান্দা আস্তে আস্তে উপরে ওঠে। একবার জোরে বলেন। কেউ যদি পরীক্ষাকে ভয় করে, এই যে বাচ্চা ছেলেটা বাঁচে, ওই যে বাচ্চা ছেলেটা বসে আছে, এরা যদি এখন থেকে পরীক্ষাকে পরীক্ষা দেবো কি ভয় করে যদি পড়াশোনা ছেড়ে দেয়, কি হবে? এরা বড় হবে তো তখন ব্যাংকের ফর্ম ফিল আপ করার জন্য লোকের কাছে একটু ফর্মটা ফিল আপ করে দেন না? আপনারা করেন না এরকম? সত্য কথা বলেন। আর যদি পড়াশোনা করতেন, পরীক্ষায় পাশ হতেন, কারো কাছে যেতে হতো, আপনার কাছে লোক আসতো। কথা ঠিক না বেটি? আচ্ছা, আপনাদের ধরেন এখানে আপনাদের এই এলাকায় নন্দপুর, তো এই নন্দপুরে আপনারা কি আমার কথা বিরক্ত হয়ে যাচ্ছেন? এই নন্দপুরে একজন ছেলে মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে, গ্রাজুয়েশন পাস করেছে, MA পাস করেছে, মাস্টার ডিগ্রি করেছে, PhD করেছে, ডক্টরেট করেছে, দিয়ে বড় একটা সায়েন্টিস্ট হয়ে গেছে, কি বড় একজন ডক্টর হয়ে গেছে, বড় PhD হোল্ডার হয়ে গেছে। এবার বলেন, বড় প্রফেসর হয়ে গেছে। সেই লোকটা যদি আজকের এই জলসাতে আসতো, আপনারা বলেন সেই লোকটাকে আপনারা নিচেই বসতে দিতে পারতেন? আরে সায়েন্টিস্ট সাহেব উপরে ওঠেন, উপরে ওঠেন। ইমাম আপনাদের কি নেবেন? আলেম তো নিচেই বসতে দিতে পেরেছেন কি? আরে আলেম সাহেব উপরে, ইমাম সাহেবদের নিচেই বসতে দিতে, আরে উপরে বসেন। ইনারা পরীক্ষায় পাস করেছে, কেউ মৌলানা হয়েছে, কেউ মুফতি হয়েছে, কেউ হাফেজ হয়েছে, কেউ ইমাম হয়েছে, ইজ্জত পেয়েছে, উঁচু জায়গা। যেমন দুনিয়ায় পরীক্ষা যত দেয় সে তত ইজ্জতওয়ালা হয়, ও আখিরাতে আল্লাহ রাস্তায় যে যত পরীক্ষা দেয় আল্লাহর দরবারে তার ইজ্জত তত বড় হয়। একবার জেনে বলুন, কেউ গৌস হয়, কেউ কুতুব হয়, কেউ আব্দুল হয়, কেউ খাজা মাইনুদ্দিন চিশতি হয়, কেউ মুজাদ্দিদ আল-পেশানি হয়, কেউ বাহাউদ্দিন নকশবন্দি হয়, কেউ শাহজালাল হয়, কেউ শাহ চাচানি আমিনী হয়, কেউ খানজাল আলী শাহ হয়, কেউ ফরিদ সাগরগঞ্জ হয়, কেউ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হয়, কেউ আবার আখি সিরাজি হয়, কেউ আলাউল হক লাহোরি হয়, কেউ নূর কুতুব আলম হয়, কেউ ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়, কেউ জুনায়েদ বাগদাদি হয়, কেউ মুসা কাজিম হয়, কেউ হযরতে শ্রী ফাত আলী ওয়াইসি হয়, মুসলিম মাদানী হয়। বড় আল্লাহ মাকাম দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে যত পরীক্ষা দেয় আল্লাহ তাকে তত বড় মাকাম দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া পরীক্ষার জায়গা, এই পরীক্ষায় আমাদের সকলকে পাস হতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরীক্ষার অনেক কথা আছে, পরীক্ষার অনেক কথা আছে। আমি আপনাদের ওসব কথা না বলে এই চাঁদের সাথে রিলেটেড হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। আমি দু একটা ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষার কথা বলে কি কেন এত কথা বললাম সেটা আমি বুঝিয়ে দেবো। হযরত ইব্রাহিম
খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন। 5 ধরনের পরীক্ষা সবচেয়ে বড়। মানুষ 5টা জিনিসকে সবচেয়ে বেশি মহব্বত করে। 5 ধরনের পরীক্ষা, 5 জনকে 5 রকমের মানুষকে পরীক্ষা করা হয়। পরীক্ষা 5 ধরনের, মানুষ 5 ধরনের। সবচেয়ে প্রিয় 5টা জিনিস আছে। একটা হচ্ছে নিজের জায়গা, নিজের জান হচ্ছে প্রিয় জিনিস, নিজের জান হচ্ছে প্রিয় জিনিস। বান্দা নিজের জান দিতে চায় না, নিজের জান প্রিয় জিনিস। দ্বিতীয় নম্বর নিজের জন্মভূমি, নিজের দেশ, নিজের দেশ, নিজের গ্রাম, নিজের জন্ম, এটা বড় প্রিয়। তৃতীয় নম্বর হচ্ছে নিজের বিবি, নিজের বাচ্চা, পরিবার বড় প্রিয়। আর চতুর্থ নম্বর ধন দৌলত, টাকা পয়সা বড় প্রিয়। আর পঞ্চম নম্বর হচ্ছে নিজের কলিজার টুকরা সন্তান হচ্ছে বড় প্রিয়। এই 5টা জিনিস বড় প্রিয় জিনিস। ইব্রাহিম খলিলুল্লাহকে এই 5টা পরীক্ষা আল্লাহ করেছে। সবচেয়ে বড় 5টা পরীক্ষা আল্লাহ করেছে। আর ইব্রাহিম খলিলুল্লাহ 5টা পরীক্ষাতে পাস হয়ে গিয়েছে। 1 নম্বর পরীক্ষা আমার আল্লাহ জানের পরীক্ষা করলেন। সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার জন্য নমরুদ আগুন জ্বালিয়ে দিল। এত বড় আগুন জ্বালানো হয়েছিল, পৃথিবীর জমিনে অত বড় আগুন কোনদিন জ্বালানো হয় না। এত বড় আগুন জ্বালানো হয়েছিল, মানুষের তৈরি করা জ্বালানো আগুন। আর বহুদিন ধরে আগুন শুধু জ্বালা করা হয়েছিল, কাঠ জ্বালা করা হয়েছিল, আগুন জ্বালানো হয়েছিল। এই যে আগুন জ্বালানো হলো, আর আজও কালো দাগ হয়ে আছে। নিজের চামড়ার চোখে দেখে এসেছে সেই আগুনের জায়গা, পাহাড়টা আজও কালো হয়ে আছে। 5000 বছর করে বেশি হয়ে গেল। 5000 বছর কেটে যাওয়ার পরে তো আজও শিলা কালো হয়ে আছে। এত আগুন জ্বালিয়ে জ্বালানো হয়েছিল, আগুনের কাছে কেউ যাওয়ার ক্ষমতা নয়। বহু দূর থেকে মানজানিকে করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের দিকে ছুঁড়ে দিয়ে হলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের দিকে ছুঁড়ে দেওয়া হলো, আমার আল্লাহ পাক এই সময়তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জানের পরীক্ষা নিলেন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ, যদি আপনি হুকুম দেন, যদি আপনি হুকুম দেন তাহলে, যদি আপনি হুকুম দেন তাহলে আগুন নিভিয়ে দেওয়া হবে, আগুন নিভিয়ে দেওয়া হবে। এই সময়তে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আপনি তো সরে যান, আল্লাহ দেখছেন। আল্লাহ যদি চান মারবে মরে যাবে, আল্লাহ যদি চান বাঁচাবে বসে যাবে, আপনি সরে যান। এই সময়তে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর উপরে এই ভরসাটা দেখে আমার আল্লাহ পাক বললেন, আল্লাহর উপরে রাজাই দেখে আল্লাহ পাক বললেন, রাজার কোন বরদাস আসসালামু আলাইকুম, আগুন তুমি ঠান্ডা হয়ে যায়, ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে আরো কথা আছে, সময় সংক্ষিপ্তের জন্য আমি বলছি না। পরীক্ষা নিলেন জানের, দেখি বাঁচতে চাই নিজে, আল্লাহ আমি বাঁচবো, আগুন কি হবে? না না না, আল্লাহ দেখছেন, আল্লাহ বাঁচালে বাঁচবো, মারলে মারবো, আমার নিজের কোনো ইচ্ছা নেই। একবার জেনে বলেন, যারা হবে না সুবহানাল্লাহ। পরীক্ষা পাস হয়ে গেল, জানের পরীক্ষায় পাস হয়ে গেল। আল্লাহ বলেন, ইব্রাহিম জায়গা ছেড়ে দাও, নিজের জন্মভূমি খেয়ে চলে আসে, জন্মভূমি ছেড়ে দাও। শুনছেন আপনারা? দিল্লি যান, মুম্বাই যান, মাদ্রাজ যান, গুজরাট যান, সারা পৃথিবীর যত বড় সুন্দর শহরে, টোকিও, জাপানের টোকিও নাম শুনেছেন আপনারা? বড় সুন্দর এক্সপেন্সিভ শহর, সারা পৃথিবীর সেরা শহরের মধ্যে একটা শহর। চলে যান, 10 দিন, 20 দিন, 50 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 10 মাস, মন কিন্তু আপনার এদিকে টানবে। কোন দিকে? এই ভাঙাচুরা ঘরের দিকেই টানবে। কেন? জন্মভূমি টান একটা আল্লাহ করেছেন। কথা ঠিক না বে ঠিক বলেন? তুই কি খেতে যাচ্ছিস? উঠছি কেন? ছটকাচ্ছ? বসো। রাগ করলেন? তুই খেতে যাবে কি? বসো না।
বাইরে যে তো হই হই করা ছাড়া কোনো, যে দেখি যায় মোবাইল নিয়ে ঘাটছে, আদলা আদলা ছেলেগুলো, আদলা আদলা বোঝেন আপনারা, ওই কিশোরগুলো, কিশোর আছে না, ওই 16 বছর 17 বছর 18 বছর 16 বছর 17, এরা বরবাদ হয়ে যাচ্ছে। আর দায়িত্ব আপনাদের নিতে হবে, আপনারা বাপ হন, আপনার ছেলেপুলেদের শিখান। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলেগুলোকে শিখান, আল্লাহ মাফ করেন। শোনো না, দু এক কথা বলছি, শোনো। জান্নাতের বাগান যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। জেনে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পরীক্ষা, জন্ম ভূমির পরীক্ষা নিলেন। আল্লাহ বলে হিজরত করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা নেন না, হিজরত করো। হুজুর হিজরত করলেন, দ্বিতীয় পরীক্ষাতেও পাস হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় পরীক্ষা করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বুড়ো বয়সে ছেলে দিয়েছিলেন, অনেক বয়সকালে আল্লাহ ছেলে দিয়েছে। একটা প্রাপ্ত বয়সে ছেলে পাওয়া আর একটা পাবনি অনেক বয়সকালে ছেলে পাওয়া, কোনটাই টান বেশি হবে? বলেন কোনটাই বেশি টান হবে? বয়সকালে ছেলে পাওয়াই বেশি টান। আল্লাহ ইচ্ছা করে তিনার রহমতে বয়সকালে ছেলে দিয়ে আল্লাহ বলেন যাও, দুধ পান করা বাচ্চা আর স্ত্রীকে বলেন যাও ওই ফাঁকা জায়গায় মক্কা নগরীতে রেখে দিয়েছে। কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, কোনো ছায়া নেই, কোনো জঙ্গল নেই, কোনো ফাঁকা পাহাড়ের মাঝখানে বিরান জায়গা রেখে দিয়েছে। ওই কাবা শরীফ যেখানে রেখে দিয়েছে, যাও রেখে দিয়ে চলে এলেন। তৃতীয় পরীক্ষাতেও পাস হয়ে গেল। চতুর্থ নম্বর ধন দৌলতের পরীক্ষা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ একে পরীক্ষা নিচ্ছে, আর ইব্রাহিম খলিলুল্লাহ একে একে আল্লাহ পাকের রহমতে পরীক্ষায় পাস হয়ে যাচ্ছে। জেনে রেখে দেন, আল্লাহ পরীক্ষা নেন, আবার আল্লাহ পরীক্ষায় পাস করান, আল্লাহ পরীক্ষা নেন, আবার আল্লাহ উদ্ধার করে দেন। আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলেছেন, আবার আল্লাহ বলেছে আবু খবরদার আমার ইব্রাহিমের জন্য পশুরে পুরে না যায়। বলেছে না বলেন? আগুনকে আল্লাহ খবরদার পুরাবি। আর ফেলছেন কে? আল্লাহ ফেলছেন, আল্লাহ বলছে খবরদার পুরাবি। আল্লাহ পরীক্ষা করেন আমাদের, আবার আল্লাহ পাকি আমাদের পরীক্ষা থেকে উদ্ধার করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর পরীক্ষা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ অনেক ছাগল ছিল। এক রিওয়ায়াত অনুযায়ী 400 ছাগল। কত? 400 ছাগল। একদিন জিজ্ঞাসা করলাম, বলছেন যে আল্লাহ আপনি কাকে খলিল বলেন? 400 ছাগলের মালিক, 400টা ছাগল। আল্লাহ বললেন তুমি কি পরীক্ষা করতে চাও? বলে হ্যাঁ আল্লাহ, আমি পরীক্ষা করতে চাই যে সত্যিকারের মহব্বত রাখে না ছাগল নিয়ে ব্যস্ত। আল্লাহ বলেন ঠিক আছে পরীক্ষা করো। মানুষের সুরাত ধরলেন। জিবরাইল আলাইহিস সালাম কিসের সুরাত ধরলেন? মানুষের সুরাত। আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন মানুষের সুরাত ধরতে পারেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম অনেকবার মানুষের সুরাত ধরে আমার রাসূলুল্লাহর কাছে এসেছে। ওই জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাত ধরে আম্মা মারিয়ামের কাছে গিয়েছিলেন। কোরআন শরীফে আছে না ঘটনা? মারিয়ামের কাছে গেলেন, মারিয়াম ভয় খেয়ে গেলেন। আম্মা মারিয়াম দেখে ভয়, আরে তুমি যদি আমাকে কিছু খারাপ কাজ করতে চাও আমি আল্লাহর কাছে পানা চাই। মানুষের সুরাত। তো যাই হোক, মানুষের সুরাত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখানে ইব্রাহিম সালাম ছাগল নিয়ে করছেন, ঘুরছেন, তার পাশে একটা পাহাড় ছিল। পাহাড়ের আড়ালে হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার আন্দাজে সেই সুর দিয়ে টান দিয়ে আল্লাহ পাকের নাম ডেকেছে। কার নাম? আল্লাহ পাকের নাম। যখনই আল্লাহ পাকের নাম শুনেছে জিবরাইল সালামের মুখে, যখনই শুনেছে টান দিয়ে এমনি নাচ পড়া, আচ্ছা সুর করে টান দিয়ে নাচ পড়া ভালো লাগে না? আচ্ছা সুরটা হারাম না হালাল? সুর কি গো? কেউ হারাম বলছে, কে হালাল বলছে?
সুর সুর হালাল। সুর কি হালাল, এর মধ্যে কোনো সন্দেহ রাখেন না জানেন, সুর হালাল। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি ছিল? গলার সুর। সুর যদি হারাম হয় তাহলে নবীর স্পেশালিটি হয়? দাউদ আলাইহিস সালাম যখন জাবুরের তেলাওয়াত করতেন, পুকুর সমুদ্রের মাছ উপরে উঠে চলে আসতেন, জোরে বলেন। উড়ে যাওয়া হাওয়া পাখিগুলো দাঁড়িয়ে যেতেন, জোরে বলেন সুবহান। সুর হারাম নয়, সুর কি হালাল। কেউ কোনোদিন ফতোয়া দিয়েছে দেখেছেন যে এত টান দিয়ে আজান দিচ্ছেন গানের সুর হয়ে যাচ্ছে? শুনেছেন কোনোদিন? আরে বলবেন, শুনেছেন? টান দিয়ে কোরআন তেলাওয়াত করছে, গানের সুরে কোরআন পড়েছে, বলেছে কেউ কোনোদিন? কিন্তু যখনই নবী পাকের উপর দরুদ সালাম হয় বলে গানের সুরে দরুদ সালাম হচ্ছে। এরা নবীর দুশমন, এরা সব সহ্য করতে পারে, এরা নবী সহ্য করতে পারে। যাই হোক, সে প্রসঙ্গ আলাদা। তো সেই টান দিয়ে তিনি তিনার আন্দাজে আল্লাহর নাম ডেকেছেন। ইমাম খলিলুল্লাহ ছুটে গিয়ে বলে, কে ডেকেছে আমার ইয়ারের নাম? আমার মাহবুবের নাম কে বললো? যে আসলে মানুষের সুরাত। বলে আমি বলেছি। বলে আর একবার শোনাও না। বলে না, ও তো আমি নিজের ইচ্ছায় ডেকেছিলাম, তুমি শোনাতে বলছো, আমার মুখ থেকে শুনতে চাইছো, কি দেবে বলো? কি দেবে বলো? ইমাম খালিল বললেন, দেখলে ওই যে ছাগলগুলো দেখেছো, ওইগুলো আমার। একবার আল্লাহ পাকের নাম শোনাও, আমি অর্ধেক ছাগল দিয়ে দেবো। মানুষের সুরাতে বলেন ঠিক আছে, আল্লাহ, অর্ধেক ছাগল দিয়ে দেবো। বলে আরেকবার শোনাও না, আরেকবার শোনাও। আল্লাহ, অর্ধেক ছাগল দিয়ে দিয়েছে। দুঃখেতে সব ছাগল শেষ। বলে আরেকবার শোনাও। দেখে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে কতটা ভালোবাসেন। আরেকবার শোনাও না। তখন মানুষের শোনাতে জিজ্ঞাসা বলে, আরেকবার যে শোনাবে তোমার কাছে তার কিছু নাই, তুমি কি আমাকে দেবে বলো, তুমি কি দেবে বলো? বলা সাল্লাতে হযরত জিয়াসাল্লামকে মানুষের সুরাতে হযরত জিয়াসাল্লামকে বলতে আরম্ভ করেছে, দেখেন আপনি তো ছাগলের মালিক হয়ে গেছেন, একটা তো চড়া হওয়া লাগবে, একটা তো ছাগল চড়াবার লোক লাগবে। একবার আল্লাহ বলে আমি আপনার ছাগলে রাখাল হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জিয়াসাল্লাম বলে, হুজুর বিয়াদি মাফ করেন, আমি জিবরাইল, আমি আল্লাহকে হুকুম নিয়ে এসেছি। আপনি সত্যিকারের খালিল যে একবার আল্লাহ শোনার জন্য ছাগলের মালিক থেকে ছাগলের রাখাল হয়ে যেতে পারে। একবার জোরে বলেন, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? পরীক্ষায় পাশ হয়ে গেল। 5 নম্বর পরীক্ষা আল্লাহ করলেন। আল্লাহ বললেন যে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি তোমার ছেলেকে জবাই করো, ইসমাইলকে, ইসমাইল সাল্লামকে জবাই করো। হযরত ইসমাইল সাল্লামকে ইব্রাহিম সাল্লাম ডাকলেন, ডেকে বললেন যে বেটা আমি স্বপ্ন দেখেছি আল্লাহর তরফ থেকে যে আমি তোমাকে জবাই করছি। ইসমাইল সাল্লামের পরীক্ষা হচ্ছে। ইসমাইল বললেন যে আপনি আমাকে যেটা দেখেছেন আপনি সেই কাজই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী ওলাদের মধ্যে পাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সাবিরিনদের দলভুক্ত অবস্থা আমাকে পাবেন। জানেন পরীক্ষায় পাশ হয়ে গেলেন, ধন-দৌলতের পরীক্ষায় পাশ হয়ে গেলেন, নিজের জন্মভূমির পরীক্ষায় পাশ হয়ে গেলেন, বাচ্চার মহব্বতের পরীক্ষায় পাশ হয়ে গেলেন। সবচেয়ে শেষ পরীক্ষা নিজের ছেলেকে জবাই করার পরীক্ষা এলো। নিজের ছেলেকে জবাই করার পরীক্ষা এলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনার ছেলেকে হযরত ইসমাইল জান্নুল্লাহকে তিনি সাথে করে নিয়ে বিনা বলে একটা জায়গা আছে, হাজী সাহেবরা যে অবস্থান করেছে আজকে বিনা বলে, গতকালকে অবস্থান করেছে বিনা বলে একটা জায়গা আছে। এই বিনাতে আজও সেই জায়গাটা
চিহ্নিত করা আছে যেখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলেকে জবাই করার জন্য নিয়ে গিয়েছে। আজ নিদর্শন হিসাবে রাখা আছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক হুকুম দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ তার ছেলেকে নিয়ে গেলেন। তার ছেলে গেলে পাথরের উপরে শুইয়ে দিলেন, পাথরের উপরে শুইয়ে দিলেন। আর ছেলে বলতে আরম্ভ করে, আব্বা জান আপনি চোখে একটা কাপড় দিয়ে দেন, চোখে কাপড় দিয়ে দেন। যদি চোখে কাপড় দিয়ে দেন তাহলে আপনার কষ্ট কম হবে, দুঃখ কম হবে। আল্লাহ পাক আপনার দিয়ে দুঃখ কষ্ট কম হবে। ওই সময়তে আব্বা জান কি করলেন, চোখে ভালো করে কাপড় বেঁধে নিলেন। কাপড় বেঁধে আন্দাজ করে হাত দিয়ে গলায় ছুরিটা ঠেকালেন, গলায় ছুরি চালিয়ে ঠেকিয়ে আর প্যাঁচ দিতে আরম্ভ করলেন, প্যাঁচ দিতে আরম্ভ করলেন। আমার অবস্থাতে ছুরি বসে গেল, খুন বেরিয়ে গেল। বৃষ্টি দিয়ে খুন শরীরের মধ্যে, হুজুরের শরীরের মধ্যে পড়তে আরম্ভ করল। হুজুরের দিনের মধ্যে খেয়াল পয়দা হলো, ছেলে কুরবান হয়ে গেছে। চোখটা খুলে টাকার সাথে সাথে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ দেখেন ছেলে ভালো আছে, কিংবা কুরবানি হয়ে গেছে। এই সময়তে আমার আল্লাহ পাক বলে, ইব্রাহিম আমি তোমার ছেলেকে মেরে কি লাভ হবে, আমার তোমার ছেলেকে মেরে আমি কি করবো? আমি দেখতে চেয়েছিলাম ইব্রাহিম খলিলুল্লাহ নিজের ছেলেকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। প্রমাণ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাবার থেকে বেশি আল্লাহকে মহব্বত করে। হবে না, জানের থেকে বেশি, জন্মভূমির থেকে বেশি, হ্যাঁ দেশের থেকে বেশি, সবচেয়ে বেশি বান্দা আল্লাহকে ভালোবাসে। একবার জোরে বলেন সুবহান। সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে মুসলমান নিজের ছেলেকে কুরবানি। হ্যাঁ হুজুর চোখে কাপড়টা দিয়েছিলেন, কতই না ভালো করেছিলেন, না হলে আজ মুনকিররা বলতো যে ছুরি চালাচ্ছিলেন যখন দুম্বা দেখেছে তখন জোরে চালিয়েছে। চোখে কাপড় তো দুম্বা না ছেলে বুঝতে পারছে, আল্লাহ তো বুঝতে দেননি। হ্যাঁ হুজুর তো ছেলে হিসাবেই জবাই করেছে। যখন ছুরি বসেছে হুজুরের দিল বলে যে আমার ছেলে কুরবান হয়ে গেছে। আল্লাহ বলে না, ছেলে নয় দুম্বা। আমি ছেলেকে মেরে কি লাভ, কেন ছেলেকে মারবো? আমি দেখতে চেয়েছিলাম, প্রমাণ হয়ে গেছে। যখন সব পরীক্ষায় পাশ হয়ে গেলেন, আল্লাহ পাকের কুদরতে যখন সব পরীক্ষায় পাশ হয়ে গেলেন, আমার আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আমি আল্লাহ পাক তোমাকে মানুষের ইমাম বানিয়ে দিলাম। তখন সব পরীক্ষায় পাশ হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ মানুষের ইমাম হয়ে গেল। জোরে বলেন। শুধু ইমাম হলেন না, আল্লাহ বলে ইব্রাহিম আসো তুমি আমার ঘর তৈরি করো। ঘর মক্কা শরীফে হুজুর ঘর তৈরি করলেন। দুটো জিনিস, যখন সব পরীক্ষায় পাশ হয়ে যায় আল্লাহ তাকে দিয়ে আল্লাহর ঘর বানায়, যারা হবে না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর আল্লাহ তাকে ইমাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনে আমার আল্লাহ পাক আমাদের পরীক্ষা করছেন। প্রতিটা মুহূর্তে সেকেন্ডে আমাদের পরীক্ষা হচ্ছে। আমরাও যদি একে একে পরীক্ষায় পাশ হতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেন, আমার আল্লাহ আমাদের মাকাম করে দেন। পরীক্ষায় যদি পাশ হতে পারে আল্লাহ আমাদের দুটো মাকাম দেবে। এক নম্বর আল্লাহ আমাদের ইমাম বানিয়ে দেবে। যারা পরীক্ষায় পাশ হবে আল্লাহ তাদের ইমাম বানাবে, আর তাদের দিলগুলোকে আল্লাহ ঘর বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। এক নম্বর আল্লাহ ইমাম করবেন, দ্বিতীয় নম্বর দিলে কি হবে? আল্লাহ ঘর দিলে আল্লাহ ঘর। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, আনিসুল আল্লাহ বলে একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে
খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ তিনি নিজে বর্ণনা করছেন, আমি আমার পীর মুর্শিদ উসমান হারুনের খিদমতে 20 বছর কাটিয়ে দিয়েছে। উঠলাম মাথায় করে নিয়ে পেছনে পেছনে ঘুরেছে। হুজুরকে কেউ চিনত না, খাজা হুজুরকে কেউ জানত না, কেউ চিনত না। তিনি যখন সব পরীক্ষায় পাশ হয়ে গেলেন, খাজা মাইনুদ্দিন কামাল আল্লাহ ইমাম হিন্দুস্তানের বাদশাহ করে দিলেন। হযরতে পীর আব্দুল কাদের জিলানীকে কেউ চিনত না। যখন সব পরীক্ষায় পাশ হয়ে গেল, আমার আল্লাহ পাক গাউসুল আজম করে দিলেন। হযরতে মুজাদ্দিদ আল বুসতামি আহমদ সুরহান্দিকে কেউ চিনত না। যখন সব পরীক্ষায় পাশ হয়ে গেল, আমার আল্লাহ পাক মুজাদ্দিদ আল বুসতামি করে দিলেন। এইরকম দয়া হাদিস রাশিয়ানকে কেউ চিনত না। আমার আল্লাহ পাক যখন সব পরীক্ষায় পাশ হয়ে গেল, শাহে নকশবন্দ হয়ে গেল। এইরকম দয়া আমার মুজাদ্দিদ জামাত আবু বকর সিদ্দিক দাদা হুজুরকে কেউ চিনত না। চুচুড়াতে তিনি দাদা হুজুর কি করতেন? চুচুড়াতে বাবুচিগিরি করতেন, কেউ চিনত না, জানত না। তখন সব পরীক্ষায় পাশ হয়ে গেল, আমার আল্লাহ বাংলা আসামে এক ছাত্র পীর মুজাদ্দিদ জামান করে দিলেন। বাংলার জন্য আল্লাহ নিয়ামত করে বানালেন। আমির উম্মত উম্মতিরা, এইরকম দ্বারা আমাদের এখন কেউ চেনে না, আমাদের এখন কেউ জানে না। যদি আমরা সব পরীক্ষায় পাশ হয়ে যাই, যার যেমন অবকাশ, যার যেমন ফয়েজ, তার ফয়েজ অনুযায়ী আল্লাহ তাকে ইমাম বানিয়ে দেবে, আল্লাহ তাকে সরদারি দান করে দেবে। শুধু সরদারি নয়, আল্লাহ তার দিল তাকে আল্লাহর ঘর বানিয়ে দেবে। হবে না? মক্কা শরীফে কেউ যেত না। তখন আল্লাহ বলেন ডাকো, ইসলাম বলে আল্লাহ ডাকবো, কে আছে শুনবে কে? আল্লাহ তুমি ডাকো, শোনাবার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। যেটা হবে না সুবহানাল্লাহ। এই জন্য তো লক্ষ লক্ষ হাজী সাহেবেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। এই লাব্বাইক হুজুর ইমাম সাহেব হুজুর ইনারা জানেন, ইনারা যখন মাদ্রাসায় পড়েছে, আমিও যখন মাদ্রাসায় পড়েছি, আমাদের প্রেজেন্টেশন নেওয়া হতো, হাজিরি নেওয়া হতো। আমাদের জুনায়েদ আমরা বলতো লাব্বাইক, মানে আমি হাজির আছি। কেউ ডাকলে তো লাব্বাইক বলবো, কথা ঠিক না বেঠিক? সামনেওয়ালা কেউ ডাকছেই না, হাজী সাহেব লাব্বাইক লাব্বাইক করছে কেন? সেই ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সাড়া দিয়ে যাচ্ছে। জোরে বলো, জোরে হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, মক্কা শরীফে কেউ যেত না, কিন্তু যখন আল্লাহর ঘর হয়ে গেল, গোটা পৃথিবী থেকে মানুষ ছুটছে। ওরা আপনার কাছে কেউ আসে না, যখন দিলে আল্লাহর ঘর হয়ে যাবে, হাজার হাজার মানুষ আপনার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা হুজুরের কাছে কেউ যেত না, হুজুরই তো পেছনে পেছনে ঘুরতেন, কেউ যেত না। কিন্তু যখন ইমাম হলেন, আল্লাহর ঘর হয়ে গেল, হিন্দুস্তানের জমিনে এলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তিনার কাছে যে বসতেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর যখন ওয়াজ করতেন, কম করে 70,000 1 লাখ মানুষ ওয়াজ শুনতে জমা হতো। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন হাদিসের দার্স দিতেন, লক্ষাধিক শুধু হাদিস শুনতেন। জোরে হবে না? 1 লক্ষ স্টুডেন্ট হাদিস শুনতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে। হ্যাঁ, মুসলমান ইমাম আযম আবু হানিফা যখন ভাষণ দিতেন, ইমাম শাফি যখন ওয়াজ করতেন, মানুষ ছুটতো। কেন? আল্লাহর ঘর হয়ে গেছে, আর ফাঁকা থাকবে না। আল্লাহর ঘর ফাঁকা আছে কোনদিন দেখেছেন? সবসময় লোক, সবসময় লোক, সবসময় লোক। যখন আপনার দিল আল্লাহর ঘর হয়ে যাবে, আপনি আর ফাঁকা থাকবেন না। আপনার চতুর্দিকে সবসময় মানুষের হুজুম থাকবে, মানুষের ভিড় থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিক হবে, আপনাকে চাইতে হবে না, ও হবেই, ও হবেই, আল্লাহর তরফ থেকে আসবে। হ্যাঁ, আর বদলাতে কি হবে? এই ভিড়ে কি লাভ হবে? আপনি আমার বাড়িতে গেছেন কোনোদিন? জানেন তো আমার বাড়িতে গেছেন কোনোদিন? আমার নাম জানেন আপনি? কি নাম আমার? আপনি যদি ফুরফুরা শরীফে কোনোদিন যান আর আমার সঙ্গে দেখা করতে চান, আপনি লোকে দেখারে যে কি জিজ্ঞাসা করবেন? কি বলবেন বলেন? তুমি কি বলবে? কম বক্তা লোক। হ্যাঁ,
তোকে এটা ফুললে মারি তোকে, তার কম বক্তা বলছে আপনার আমাকে খুঁজতে বলছে আপনার নাম জিজ্ঞাসা করো। জুনায়েদ সিদ্দিকী, তুমি তো আমার নাম জানো, ফুরফুরাশরীফে গিয়ে যদি আবার আমাকে খোঁজ করো, কেউ বলবে না যে জুনায়েদ কোথায়, বলবেন কি বলবেন? জুনায়েদের বাড়ি কোথায়? সত্যটা মিথ্যে আপনারা কিছু মনে করলেন? আপনারা তো ভাই হন আমার, কিছু মনে করেনি জানো? আপনি যে ধরেন আপনার নাম কি? শেখ আব্দুল। আমি ধরেন আব্দুল কি মন্ডল? শেখ আব্দুল। আমি শেখ আব্দুলকে খুঁজছি নন্দপুরে, এসে বলে শেখ আব্দুলের বাড়ি কোথায় বলেন তো? লোক দেখো এই বাড়িটা। যখন বাড়িতে চলে যাব, আর বাড়ির সাথে কোনো কানেকশন আছে কি? এবার কার সাথে? আব্দুলের সাথে। হ্যাঁ, জুনায়েদ সিদ্দিকীর বাড়ি কোথায়? জুনায়েদের বাড়ি কোথায়? জুনায়েদের বাড়ি কোথায়? জুনায়েদের বাড়ি কোথায়? 10 জন 20 জন 50 জনকে জিজ্ঞাসা করে যখন জুনায়েদের বাড়িতে পৌঁছে যাবেন, আর বাড়ির সাথে কোনো কথা নেই, এবার জুনায়েদের সাথে কথা ঠিক না? ঠিক। যাকেই খোঁজ করেন তার আগে কি খোঁজেন? বাড়ি খোঁজেন। যাকেই খোঁজ করেন তার আগে কি খোঁজেন? ঘর খোঁজেন। ঘর খুঁজলে ঘরওয়ালা পাওয়া যায়, ঘর পেলে ঘরওয়ালা পাওয়া যায়। ঘর পেয়ে গেলে ঘরের সাথে আর কোনো কাজ নেই, এবার ঘরওয়ালার সাথে কাজ। আল্লাহওয়ালাদের পরীক্ষা দিবার পরে, ইমাম হওয়ার পরে, দিল যখন আল্লাহর ঘর হয়ে যায়, মানুষের ভিড় হয়ে যায়, হাজার হাজার মানুষ তার সাথে যায় মুলাকাত করতে, কারণ আল্লাহর ঘর যখন ওখানে পৌঁছে যায় আর তার সাথে কোনো কথা নেই, ঘরওয়ালা আল্লাহর সাথে সম্পর্ক একদম জুড়ে গেল। খাজা হুজুরের কাছে লোক গেছে, খাজা হুজুর পেয়েছে না, 90 লক্ষ মানুষ ইমানের কালেমা করে আল্লাহ পেয়ে গেছে। কথা ঠিক না? ঠিক বলেন? হ্যাঁ। আর পৃথিবীর কোন পীর, কোন ওলি যদি নিজের মুরিদ করে ভণ্ড, কি আমি দাদা হুজুরের ঘরের ছেলে হয়ে বলছি, আমি যদি মনে করি যে ইনি যেন আমার মুরিদ হয়, আমাকে যেন চাই, আমাকে যেন ধরে রাখে, আমি ভণ্ড। আমার থেকে বড় ভণ্ড আর পৃথিবীতে নেই। প্রশ্ন জাগছে, তাহলে পীরেদের কাজ কি? পীরেদের কাজ মুরিদদের হাত ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নিজের কাছে রাখতে চায় না, হুজুর উম্মতকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ। তাই যখন সব পরীক্ষায় পাশ হয়ে যায়, সব পরীক্ষায় পাশ হয়ে গেলে, সব পরীক্ষায় পাশ হয়ে গেলে আল্লাহ পাকের হুকুমে কি হয়? বান্দা ইমাম হয়ে যায়, বান্দার দিল আল্লাহর ঘর হয়ে যায়, মানুষের ভিড় লেগে যায়। আর যখন মানুষের ভিড় লাগে, ওই জায়গায় বান্দারা আল্লাহর ঘর আল্লাহ পেয়ে যায়। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মানুষেরা আল্লাহকে ভয় করো, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালা যারা, যাদের কাছে আল্লাহ পাওয়া যায়, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জোরে হবে না? আল্লাহওয়ালা কারা? নেক বান্দা কারা? হুজুর পাক বলেছেন, ইজারু যাকের আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। জোরে হবে না? জুনায়েদ সিদ্দিকী পীরজাদা বোর্ড লেগে গেছে, কপালে মেরে ঘুরছে পীর সাহেব। কপাল দেখছে, আরে পীর সাহেব তো জীবনে পীর হতে পারবে না। ওলি কারা? যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। চেহারা দেখবেন, আরে ঈশান নামাজ সাথে পড়া হয় না, ভুলে গেছি, মনে পড়ে যাবে আপনার, আল্লাহর কথা মনে স্মরণ হয়ে যাবে। রাগ করছেন আপনারা? শুনছেন আপনারা? অতএব আমাদের সকলকে কি করতে হবে? আমাদের শরীর সকলকে পরীক্ষায় পাস হতে হবে। আল্লাহ পরীক্ষা করতে দুনিয়ায় পাঠিয়েছেন। এই পরীক্ষার জায়গা আমরা যদি ঠিকভাবে পরীক্ষা করতে পারি, আমরা যদি পরীক্ষা দিতে পারি, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আমাদের বদলা, আল্লাহ আমাদের যাজা দান করবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। लूट जाएगी जब तुझसे खुशियां, गम के गाछे पे गलना पड़ेगा। लूट जाएगी जब तुझसे खुशियां, गम के गाछे पे गलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको काटे तो चलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू, इतना माजूर हो जाएगा तू, इतना मजबूर हो जाएगा तू। वो जो मखमल का चोला है तेरा, वो जो मखमल का चोला है तेरा, कफन में बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। कर ले ईमान से दिल की सफाई, छोड़ दे तू बुराई। वक्त बाकी है अब भी समझ जा, वक्त बाकी है अब भी समझ जा। बरना दोजख में जलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। ऐसी हो जाएगी तेरी हालत, काम आएगी दौलत न ताकत। छोड़कर अपनी ऊंची हवेली, छोड़कर अपनी ऊंची हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। अल्लाह सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मौलाना मुहम्मद। प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়েছে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি দু এক কথা আল্লাহ বলেন। বললাম একটা জিনিস আমি আপনাদের বুঝাবার চেষ্টা করলাম। দুনিয়া পরীক্ষার জায়গা, সবসময় পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, সবসময় আল্লাহ পরীক্ষা করবে।
দিয়ে পরীক্ষা করবেন, কেড়ে নিয়ে পরীক্ষা করবেন, হঠাৎ জোয়ান ছেলে মেরে দেবে আপনার, একদম মেরে দিয়ে পরীক্ষা করবেন। আর আল্লাহ আমার ছেলেটাকে দেখতে আমাকে নিতে পারলেন, হ্যাঁ সব শেষ হয়ে গেল, তোমার নামাজ সব শেষ। হ্যাঁ আল্লাহ মাল আল্লাহ নিয়েছে, তুমি কেঁদে মরো কেন? অনেকে আছে না মরলে বেনিয়ে বেনিয়ে কাঁদে, মেয়েরা কাঁদে, তোমাদের এলাকায় আছে নাকি? হ্যাঁ ওই আমার স্বামী চলে গেল রে, এরকম ভাবে খেত রে, এইভাবে যেত রে, আছে না? খবরদার কেঁদুনি, আল্লাহ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়, হুজুর পাক খুব নারাজ হয়ে যায়। খবরদার ওরকম ভাবে কাঁদবেন না, সবরের সাথে চোখ দিয়ে পানি বেরোবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর কাছে ফিরে যাবে। কথা ঠিক না বেটি? হ্যাঁ আল্লাহ পাক আমাদের ইসলামে পাঠিয়েছেন, আমাদের কথা, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের চলা সারা পৃথিবীর কারোর সাথে মিলবে না। কথা ঠিক না বেঠিক বলে? খবরদার বেরিয়ে কাঁদবেন না, ভান করে কাঁদবেন না। আর ওই বেরিয়ে বেনে বলতে বলতে না অনেক উল্টো পাল্টা বকে দেয়। হ্যাঁ আমার ছেলেটাকে লিটন গেল, আমার ছেলেটাকে দেখতে পেলে, আমার ছেলেটাই, হ্যাঁ শয়তান বদমাইশ, রাগ করছেন নাকি? শিক্ষার জন্য বলছি, শিক্ষা। শয়তান বদমাইশ, তোমার ছেলে তোমার, তুমি কার? তুমিও তো আল্লাহ, তোমার ছেলেটাও আল্লাহ, তিনিই পাঠিয়েছেন আর তিনি আমাদের ডেকেছেন। কথা ঠিক না বেঠিক? নিজের ইচ্ছা আসেনি, নিজের ইচ্ছায় যায়। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ আল্লাহ আমাদের সব কিছু বলছেন নাকি? হুজুর পাকেরই কথা বলছে। হায় হায় হায়, নবী পাকের কথা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কথা বুঝতে পেরেছেন? হুজুর পাক অপছন্দ করতেন। আপনারা এরকম কাঁদবেন না, পরীক্ষা হবে। হঠাৎ করে দেখবেন এই আলু চাষ, আপনাকে চাষবাস করে নাকি? চারজন এসে গেছে, নারে তাকবীর, নারে তাকবীর, চারজন হুজুর পীর কেবলা, চারজন হুজুর পীর কেবলা। আরে কি তাকবীর দেন, জোরে তাকবীর দেন, খুশি নয় আপনারা? নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। চারজন এসেছেন, ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আপনি এক কথা বলি শুনে, শুনছেন আপনারা? পরীক্ষা হবে, সবসময় আল্লাহ পরীক্ষা করবেন। আপনার পরীক্ষায় কিন্তু পাশ হতে হবে, বলেন ইনশাআল্লাহ। কি করে পাশ হবেন? সবরের মাধ্যমে, শুকরের মাধ্যমে। বাপ মরে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক বলেন? হ্যাঁ জান, নিজের জানকে আগুনে ফেলা হচ্ছে, আল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি, জোরে বলেন। কারবালায় কি বলেছিলেন হুসাইন হুজুর? যখন হযরত আলী আসগরকে তীর মেরে দেওয়া হলো, হুসাইন হুজুর উপরে তুলেছিলেন, তুলে বলে আল্লাহ এতে যদি রাজি হন আমি এতেই রাজি, আপনি যদি এতে রাজি হন আমি হুসাইন এতে রাজি। আলী আসগর শহীদ, আলী আকবর শহীদ, কাসেম শহীদ, ইব্রাহিম শহীদ, সব শহীদ যখন হচ্ছে না, হ্যাঁ হযরতে আব্বাস আলামদার শহীদ যখন সব শহীদ হচ্ছে, হুসাইন হুজুর খেমার ভিতরে বলেছিলেন যে আমার ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতেন আমি বলতাম, ইব্রাহিম খলিলুল্লাহ যদি থাকতেন আমি বলতাম যে দেখেন আপনি তো একটা ছেলেকে কুরবানি করেছেন আল্লাহ রাস্তায়, তাও কুরবানি হয়নি। এদিকে এসে দেখেন হুসাইন রাসূলুল্লাহর পুরো খানদানকে আল্লাহ রাস্তায় কাটিয়ে দিয়েছে, পুরো খানদানকে আল্লাহর জন্য কুরবান করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা সকলকে হুসাইনের কেমন পরীক্ষা আল্লাহ দিয়েছে বলেন তো? হ্যাঁ জান্নাতে যুবকদের সরদার, পানি নেই। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ খবরদার, খবরদার। অনেকে আবার কি হয় জানেন, অনেক আল্লাহ পরীক্ষা করেন তো, হয়তো ছেলে মরে গেল, বাচ্চা ক্যান্সার হয়ে গেল, পরীক্ষা করেন, আবার অন্য লোক মজা নেয়, হ্যাঁ ঠিক হয়েছে, এমন এই গুনাহগার, এই গুনাহগার ছিল বলে এরকম হয়েছে না, সবাই গুনাহগার বলে এরকম হয় না। হুসাইন হুজুর তাহলে এরকম হলো কেন? নাউজুবিল্লাহ।
আল্লাহ পাক খুশি করেও দেয়, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, আবার ধন দৌলত পেলে মনে করে এই লোক মনে হয় খুব ভালো লোক, ধন দৌলত পেয়েছে। ফেরাউনকে তো আল্লাহ অনেক ধন দৌলত দিয়েছিল, কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, খুব সাবধান, আল্লাহর উপরে খুশি থাকবেন, শুকর সবর করবেন, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, খবরদার নামাজ ছাড়বেন না। রাজি আছেন? মুসা আলাইহিস সালামের জামানায় একটা কথা মনে পড়ে গেল। এক মেয়ে জেনা করেছে। কি করেছে? জেনা করেছে। মুসা আলাইহিস সালামের জামানায় এক মেয়ে জেনা করেছে। জেনা করে তার পেটে একটা বাচ্চা এসেছে। এখন আবর্ষণের ব্যাপার আছে, তখন এসব করা যেত, কি ওয়াশ করা যেত। পেটে বাচ্চা এসেছে, মেয়েটা লোকালয় থেকে লুকানোর জন্য অন্য জায়গায় বিরানে চলে গেছে। বিরানে গিয়ে বাচ্চাটাকে প্রসব করে দুনিয়ায়, আল্লাহ পাক তিনাকে দুনিয়ায় পাঠিয়েছে বাচ্চাটা। ওই বাচ্চাটা দুনিয়া আসার পরেতে নিজের মা পাথরে চাপা ফেলে মেরে দিয়েছে। জেনা করেছে, পেটে বাচ্চা এসেছে, বাচ্চা দুনিয়া আসার পরে ওই মা বাচ্চাটাকে খুন করেছে। খুন করে দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, এ মুসা আলাইহিস সালাম, আমি এই গুনাহ করেছি, জেনা করেছি, পেটে বাচ্চা এসেছিল, বাচ্চা দুনিয়া আসার পরে বাচ্চাটাকে খুন করেছি, আমার গুনাহ কি মাফ হবে? মুসা আলাইহিস সালামকে যখনই বলেছে, মুসা আলাইহিস সালাম মুখ ফিরিয়ে নিল, যে এত বড় গুনাহ করে তুমি এসেছো। যখনই মুসা আলাইহিস সালাম মুখ ফিরিয়েছে, আল্লাহ জিবরাইল পাঠিয়েছে। জিবরাইল পাঠিয়ে বলে যে আল্লাহ জিজ্ঞাসা করলে আপনি মুখ ফিরালেন কেন? আপনার কাছে কি সবচেয়ে বড় গুনাহগার? যে জেনা করে, নিজের বাচ্চাকে মারে, হ্যাঁ, তারপরে তওবা করে, কি সবচেয়ে বড় গুনাহগার? তখন মুসা আলাইহিস সালাম বলে, এর থেকে বড় গুনাহ আর কি হতে পারে? তখন জিবরাইল সালাম বলে যে আল্লাহ বলে পাঠিয়েছেন আল্লাহর দরবারে এ বড় গুনাহগার নয়, এর থেকেও বড় গুনাহগার যে নামাজ কাজা করে। নাউজুবিল্লাহ বলেন। যে কি কাজা করে? নামাজ কাজা করে। বলেন ইনশাআল্লাহ। বাপেরা, আমার মুরব্বী বাপেরা বসে আছেন, হাত জোর করে বলছে, আর নেই, সময় নেই, খুব সংক্ষেপ। বাপেরা বুঝতে পেরেছেন, নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন, নামাজ পড়বেন। হ্যাঁ।